যুদ্ধবিরতির কথা বলা হলেও লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা থেমে নেই। প্রায় প্রতিদিনই গত কিছুদিন ধরেই ক্ষেপণাস্ত্র হামলা চলছে এবং বাংলাদেশিও একের পর এক নিহত হচ্ছেন। গতকাল এবং আজকে ভোর দুদিন মিলিয়ে ক্ষেপণাস্ত্র হামলা নিহত হয়েছেন 4 বাংলাদেশি। এদের মধ্যে 3 জনের বাড়ি সাতক্ষীরায় এবং একজনের বাড়ি নরসিংদীতে। তাদের মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো কিভাবে ঋণ পরিশোধ করবেন এ নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা, যদিও পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা লেবাননে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা মশিউর রহমান টিটু, আমাদের সহকর্মী, এবং এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আনোয়ার হোসাইন। আমরা দুজনকে যুক্ত করার চেষ্টা করি। শুরুতে আমরা পেয়েছি আনোয়ার হোসাইনকে। আনোয়ার হোসাইন, আপনাকে স্বাগত। আপনি আমাকে শুনতে পেলে একটু যদি বলতেন। আপনার শব্দটা মিউট করা, একটু আনমিউট করে নেবেন, আর মোবাইলের রোটেট অপশনটা একটু অন করে নেবেন। আপনাকে মোবাইলটা সোজা করে ধরবেন, তাহলে দেখতে সুবিধা হবে। জি, আপনার মিউট অপশনটা অন করে নেন। আপনি মিউট হওয়া আমার সহায়। জি, এবার আমি একটু জানতে চাই আপনার কাছে, লেবাননের যে অবস্থা তাতে বাংলাদেশিদের নিরাপদে থাকার জন্য আপনারা বারবার দূতাবাস থেকে বলছেন নিরাপদ, মানে নিজের ঘরে তো নিরাপদ। যেই ছবি আমরা দেখলাম, একদম ঘরের মধ্যে ড্রোন হামলা হয়েছে, এরপরে আর কোথায় নিরাপদে থাকবে? ধন্যবাদ আপনাকে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, একদম পরিষ্কার, বলবেন। জি, ঠিকই বলেছেন যে ঘরের মধ্যে থাকা অবস্থার পরেও কেন এরকম আক্রমণ হলো, এ বিষয়ে আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাচ্ছি যে যেই এলাকাগুলোতে আক্রমণ হলো সেইগুলোতে অবস্থান না করার জন্য ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এবং দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমরা আমাদের নাগরিকদেরকে বলেছিলাম যে যেই এলাকাগুলোতে যারা স্পন্সর, কফিল বা মালিক পক্ষ থাকছে না, আপনারা অনুগ্রহ করে সেই এলাকাগুলোতে অবস্থান করবেন না। কোনো ক্ষেত্রে আমাদের নাগরিকরা তারা ভেবেছেন যে তারা হয়তো নিরাপদে থাকবেন, যেহেতু তারা আক্রমণের শিকার হবেন না, স্থানীয়দের বিষয়ে যেহেতু থাকবেন। এবং তারা যে এলাকাগুলোতে ছিলেন সেগুলো মূলত এক ধরনের ফার্ম হাউস, এগুলো ইতিপূর্বে লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি। সেই ভেবেই হয়তো কেউ আমাদের এই সতর্কবার্তা পরিহার করে তারা না মেনে তারা থেকেছেন। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনাটিও ঘটেছে। তো যেই এলাকাগুলোতে ঘটনাটি ঘটেছে সেটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এবং সেখানে নিয়মিতভাবে এই ধরনের আক্রমণগুলো হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা আবারও বলতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত নাগরিকগণ সেখানে অবস্থান করছেন, আপনারা অনুগ্রহ করে আপনারা অন্য এলাকায় চলে আসুন, কারণ এই এলাকাগুলো মূলত এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগে শুধুমাত্র বাসাবাড়িতে আক্রমণ করা হতো কিংবা কোনো ধরনের বড় বিল্ডিং এ আক্রমণ হতো। এখন ছোট এই ধরনের ফার্ম হাউসগুলোতে, অবস্থান স্থলগুলোতেও আক্রমণ করা হচ্ছে ড্রোন দিয়ে। বিশেষ করে এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যেহেতু সেই সব জায়গাগুলোতে পরিহার করার জন্য এখানকার কর্তৃপক্ষ থেকে নিষেধ করা হয়েছে, স্পন্সররা সেখানে থাকছেন না, আপনারা নিজেদের ঝুঁকি নিয়ে সেখান থেকে আপনারা চলে আসুন। আপনারা অধিকতর নিরাপদ যে এলাকাগুলো আছে এবং অনেকেই চলে এসেছেন, নিরাপদে থাকছেন, সেখানে চলে আসার জন্য আমাদের অনুরোধ থাকবে। জি, আমি একটু মরদেহ পাঠানোর বিষয়টা নিয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? কারণ এই 2-3 দিন আগেই একজন নারী সহ কর্মীর মরদেহ পাঠানো হয়েছে লেবানন থেকে মারা যাওয়ার পরে। সেই উদ্যোগটা কি, কবে নাগাদ এই মরদেহ দেশে আসতে পারে বলে ধারণা করছেন আপনি? জি, আমরা যে দুজন আমাদের প্রবাসী নাগরিক গতকালকে মারা গেলেন, আমরা আমাদের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় যে কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেছি। যারা স্পন্সর আছেন, কফিল আছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তাদের মৃতদেহ নাবিবেরি হসপিটালে রাখা হয়েছে নাবাতিয়েতে। আমরা আজকে এই আমাদের যারা দুজন প্রবাসী মৃত মরহুম, তাদের আত্মীয় স্বজন আমাদের অফিসে এসেছিলেন, প্রয়োজনীয় কাগজপত্র আমাদেরকে সরবরাহ করেছেন। আমরা এখানকার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ এবং ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করব এবং একটা অনুমতি নিতে হয় এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সেগুলো আমরা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে আমরা দেশে প্রেরণের চেষ্টা করব। সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা সবসময় সার্বক্ষণিকভাবে এই বিষয়ে যোগাযোগ রাখছি এবং কাজ করে যাচ্ছি। জি জি, আমরা একটু থাকবেন। আমাদের সহকর্মী মশিউর রহমান টিটু দুজনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মশিউর রহমান টিটু, আপনার কাছে জানি যে এখন নিরাপদ দূতালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপদে থাকার জন্য, যেখানে ঝুঁকিপূর্ণ সরে যাওয়ার জন্য। আসলে সরে যাবে
যেই মানুষগুলো মারা যাচ্ছে একদম শ্রমিক শ্রেণীর মানুষ, সরে গিয়ে কোথায় থাকবে এরকমও কোনো নিশ্চিত জায়গা আছে কিনা, কেউ কি দিতে পারছে কিনা? কারণ আনোয়ার হোসেন বলছেন যে যে স্পন্সর যারা মানে কফিল যারা তারা পর্যন্ত থাকছেন না, তাহলে এরা যাবে কোথায়? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আসলে আমরা যারা লেবাননের প্রবাসী আছি, আমরা বেশ কিছুদিন ধরে যুদ্ধ বিধ্বস্ততার মধ্যে আছি। 2024 সাল পরে 2026 সালের যে যুদ্ধ হয়েছেন, সেই যুদ্ধে কিন্তু প্রবাসীরা দক্ষিণ লেবাননে থেকে সরে অনেকটা কিন্তু বৈরুত এবং সায়দা উপশহর, লেবানন উপশহর যে বৈরুতের উপশহর সায়দাতে কিন্তু তারা চলে এসেছিল। যে গতকাল রাতে যে দুজন লোক মারা গেছেন তারা কিন্তু ওইখানে বাসা ভাড়া নিয়ে প্রায় 2 মাস অবস্থান করেছিল। যখন আইডিএফ এর পক্ষ থেকে যুদ্ধবিরতি, একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তখন তারা কিন্তু আপনারা জানেন প্রবাসের মাটিতে একজন তার জীবিকা নির্বাহ করতে তার একটু ব্যয়বহুল অর্থের দরকার আছে এবং তার দেশের পরিবার পরিজন কিন্তু তার দিকে তাকিয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে তারা যেহেতু সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, দূতাবাস থেকেও কিন্তু একটু নোটিশ দিয়েছিল যারা এই বিরতি মানে যুদ্ধ বন্ধ মনে করে আপনারা কর্মস্থলে ফিরে যেতে চান তারা কিন্তু যাবেন না। আমাদের দূতালয় থেকে জানিয়েছিল কিন্তু যে যদি আপনার কফিল আপনাকে অনুমতি না দেয় বা উনারা যদি না দেয় আপনারা কিন্তু যাবেন না। কিন্তু তাদের আর্থিক অসচ্ছলতার কারণ, তাদের পারিবারিক দৌড়ন, তারা কিন্তু কর্মস্থলে যেতে বাধ্য হয়েছে। তারা ওইখানে কর্ম করলে কিন্তু এখানে যে টাকাটা তারা পাবেন এটাই কিন্তু তারা দেশে পাঠাবেন এবং তারা নিজেরা থাকবে। গতকালকে যে লোকটি মারা গিয়েছেন একজন কিন্তু তার এক বন্ধুর বাসায়, আমাদের যে নরসিংদীর লোকটি ছিল তিনি কিন্তু সাতক্ষীরার তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেইখানে মানে নিরাপত্তার কথা বলছেন, কখন কোথায় দিয়ে আসলে হামলাটা হচ্ছে সেটিও বলা একটু কঠিন। আমি একটু আনোয়ার হোসেনের কাছ থেকে ছোট্ট করে জানবো একটা খবর, আমাদের খবরে নিশ্চয়ই আপনি খেয়াল করবেন, 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে লেবাননে যাচ্ছে। এত টাকা খরচ করে লেবাননে যাওয়ার মতো পরিস্থিতি কি আছে? লেবাননের অবস্থা তো আমরা জানি যে খুব একটা ভালো না। ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটি প্রশ্ন উত্থাপন করেছেন। 10 থেকে 12 লাখ এই সংখ্যাটি অবশ্য একটু বাড়িয়ে বলা হয়েছে। সাধারণত 6 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়, যেটা আমাদের কাছে রিপোর্ট আছে। তো এটাও এখানেও আরেকটি বিষয় আছে যে প্রপার চ্যানেলে, অর্থাৎ যেভাবে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে তারপরে স্পন্সর ধরে যাওয়ার কথা, অনেক ক্ষেত্রে তারা সেটা ফলো করেন না। অনুসরণ না করার কারণে অনেক সময় দালালের হাতে পড়ে তাদেরকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। এমনিতে লেবানন যেহেতু একটি যুদ্ধপ্রবণ দেশ, আপনারা দেখেছেন প্রায় এখানে যুদ্ধের পরিস্থিতি থাকে, কিন্তু লেবাননের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যার কারণে আমাদের প্রবাসীরা এটাকে পছন্দ করেন। প্রথমত এখানকার আবহাওয়া, খাওয়া, তারপর এখানকার যে আচার আচরণ মানুষের, তারপর এখানকার পরিবেশ প্রকৃতির সাথে আমাদের একদম ওই যে আপনি যেটা বললেন 6-7 লাখ টাকা খরচ, 6-7 লাখ টাকা খরচ করেও যাওয়ার মতো কাজ কি ওখানে আছে? অত টাকা কি উঠবে তাদের? না না না, নাই। এত টাকা খরচ করে যাওয়ার মতো অবস্থা নাই। একদম এই বিষয়ে যারা আসবেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং তারা মিথ্যা আশ্বাসে যেন প্রভাবিত কোনোভাবে না যায়। জি, আনোয়ার হোসেন আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। মশিউর রহমান টিটু আপনাকে তো অবশ্যই কৃতজ্ঞতা জানাই। দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।